আসসালামু আলাইকুম। আজকে আমরা 16.1 পর্ব 3 নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আমরা দুইটি পর্ব শেষ করেছি। আজকে 3 নম্বর পর্বটা ইনশাআল্লাহ শেষ করব, দেখি দেখা যাক কি হয়। হ্যাঁ, একটি দেখো, প্রথম যে অঙ্কটা আছে সেটা মেইন বইয়ের 5 নম্বর অঙ্ক। আমরা 4 নম্বর পর্যন্ত করেছিলাম দ্বিতীয় পর্বে, আজকে 5 নম্বর। দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার? 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করো। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কয় মিটার বাড়াইতে বলছে? 2 মিটার বাড়াইতে বলছে। আচ্ছা, প্রশ্ন দেখে খেয়াল করো তো, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইতে বলছে। আমার কি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে? যদি দেওয়া থাকতো, ধরো একটা আমার কাছে 10 মিটার ছিল আগে, এখন 2 মিটার দেওয়া হয়েছে, তাহলে আমার কত মিটার হচ্ছে? 12 মিটার হচ্ছে। কিন্তু এরকম কোনো কিছু মান দেওয়া আছে? যেহেতু দেওয়া নাই, তাহলে আমি কি করব? ধরতে পারি না যে মনে করি যে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কি মিটার ধরবা? স্যার আমি এ মিটার ধরে নিলাম। এ মিটার যেহেতু দেওয়া নাই, আমি কি ধরলাম? এ মিটার ধরে নিলাম। আচ্ছা, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে আমি এর ক্ষেত্রফল বের করতে পারি। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমরা সবাই সূত্রটা জানি না, যে √3/4 বাহু স্কয়ার। তাহলে আমার বাহু এখানে কি এ আছে, তাহলে কি হবে? এ স্কয়ার। এটা কি হবে তখন? বর্গ মিটার হয়ে যাবে, তাই না? আচ্ছা, এইটুকু ক্লিয়ার আমরা। এখন যেহেতু বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়াইতে বলছে? 2 মিটার বাড়াইতে বলছে। আচ্ছা, ধরো তোমার এক বন্ধুর কাছে 10 টাকা আছে, তুমি তাকে আরো 10 টাকা দিলা, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওই 10 টাকা আরো 10 টাকা দিছে, তার কি করবে? যোগ করবে। যেহেতু আমার বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইতে বলছে, তাহলে এই এ এর সাথে কত যোগ করবে? 2 যোগ করবে। কথা কি বুঝতে পারছো? তাহলে 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য কত হবে? a প্লাস 2 মিটার। আমরা 2 মিটার বাড়াইছি, আগে ছিল a, আরো 2 মিটার বাড়াইছি, 2 মিটার। ওকে, এখন তাহলে 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল বের করতে পারবো কিনা? 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল সমান √3/4 বাহু স্কয়ার, তার মানে এই যে a প্লাস 2 হোল স্কয়ার, এটা কি? বর্গ মিটার। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার না? ওকে, এখন আসি যে ক্ষেত্রফল এত বর্গ মিটার, 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে? এত বর্গ মিটার বেড়ে যায়, এত বর্গ মিটার বেড়ে যায়। আচ্ছা, তুমি যখন 2 মিটার বাড়াইছো, তখন এই যে এইটা থেকে কত মিটার বেড়ে গেছে? আরো এত বর্গ মিটার ক্ষেত্রফল কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি কিনা, যে প্রশ্ন মতে √3/4 a প্লাস 2 হোল স্কয়ার সমান এই 2 মিটার বাড়ানোর ফলে বাহুর দৈর্ঘ্য, এই যে √3/4 a স্কয়ার প্লাস কি কত মিটার বাড়ছে? 6√3 এত মিটার বেড়ে গেছে। মনে রাখবে যে ক্ষেত্রফল যেটা আছে সেটা অবশ্যই কি হবে? আমার ডান পাশে, সমান চিহ্নের ডান পাশে হবে। ওকে, এটুকু ডান পাশে হবে সব সময়, এটা মনে রাখবে। এখন দেখো, যেহেতু আমার √3/4 এখানে একটা আছে, এই সাইডে যদি একটা এই সাইডে নিয়ে আসি, এটা প্লাসের আছে, এই সাইডে কি হবে? মাইনাসের হবে কিনা? তাহলে √3/4 a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস কি হবে? √3/4 a স্কয়ার ইকুয়াল 6√3। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো সবাই, তাই না? আচ্ছা, যদি তোমরা না বুঝতে পারো, অবশ্যই কি করবে? কমেন্ট করবে, ঠিক আছে? এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক পেজ বা ইউটিউবে তোমরা কমেন্ট করতে পারো, আর অবশ্যই ক্লাসটা শেয়ার করার চেষ্টা করবে। ওকে, যেহেতু বোর্ডে জায়গা কম, তাহলে আমি উপরে কিছু অংশ মুছে দিই। হ্যাঁ, তাহলে দেখো যে এখান থেকে দুইটা থেকে আমি কি কমন নিতে পারি? √3/4 কমন নিতে পারি না? উভয় পক্ষে কি আছে? √3/4 আছে। তাহলে √3/4 আমি কমন নিয়ে নিলাম। থাকে কি? এখানে থাকে a প্লাস 2 হোল স্কয়ার, আর থাকে কি? মাইনাস a স্কয়ার সমান কি থাকে? রুট, এটা সেকেন্ড ব্র্যাকেট রাখো, যেহেতু আমার মাঝখানে কি আছে? ফার্স্ট ব্র্যাকেট রয়ে গেছে, 6√3।
থ্রি। ওকে, আচ্ছা এখন এটা আমি এই সাইডে কি করতে পারি, ট্রান্সফার করতে পারি। এই সাইডে গুণের আছে, এই সাইডে গেলে কি হবে, ভাগ হবে। এখন a প্লাস টু হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু কি হবে, দেখো 6√3, তাহলে তোমার হবে 424। এখন কথা হচ্ছে এটুকু বুঝি নেই স্যার কিভাবে নামাইলেন, আমি একটু এখানে শর্ট করে দিচ্ছি তোমাকে। দেখো 6√3, এটা যদি এই সাইডে যায় গুণাকার আছে, এই সাইডে গেলে কি হবে, ভাগাকার হবে। তাহলে ভাগাকার হলে কি কি হবে, √3 বাই কি হবে 4 হবে কিনা, √3 বাই 4 হবে। এখন আমরা কি করি যে এরকম পাইলে আমরা যখন এরকম দেখতে পাই অঙ্কে, আমরা যখন নিচে ভাগাকার থাকে তখন এটা কি হয়ে যায়, উল্টে যায়, চিহ্ন পরিবর্তন হয় না, ভাগ থাকলে গুণ, পরে উল্টে যায়, এই সংখ্যা এখানে এই সংখ্যা এখানে, তাহলে উপর হবে 4 বাই কি হবে √3। তাহলে এই √3 কাটা যায়, 4 কত থাকে, 4 থাকে। আশা করি বুঝতে পারছি। ওকে, এখন দেখো এখানে আমরা একটা ভুল করি মাঝে মাঝে যে a প্লাস a স্কয়ার এটার a ধরি, এটার b ধরি, স্কয়ার মানে b স্কয়ার সূত্র ফলাই দিই। আসলে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাই দিই তাহলে আমার অঙ্কটা হবে না। ঠিক আছে, একটু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে। প্রথমে আমরা বর্গনির্ণয় সূত্র ফলাবো। দেখো বর্গনির্ণয় সূত্র ফলালে কি হয়, যে a স্কয়ার প্লাস সূত্রের 2, এই যে a এটা আমার b প্লাস কি b স্কয়ার, তার মানে কি 2 স্কয়ার মাইনাস কি আছে মাইনাস a স্কয়ার। আমি আবার বলতেছি, দেখো এইটুকুর আমরা সূত্র বর্গনির্ণয় সূত্র ফলাইছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, এইটুকু সূত্র ফলাইছি। ওকে, ইকুয়াল কি হবে 24। ওকে, এখন দেখো স্যার এটা প্লাসের এটা কি মাইনাসের, তাহলে আমি প্লাসে মাইনাসে কি দিতে পারি, a স্কয়ার কাটা দিতে পারি, থাকে কি 2 দুগুণে 4, 4a প্লাস কি এখানে 2 এর স্কয়ার আছে, 2 কবার গুণ, 2 বার গুণ, 2 দুগুণে 4 ইকুয়াল কি ইকুয়াল 24। ইকুয়াল কত 24। এখন দেখো এখানে 4a, তাহলে 4a ইকুয়াল এই সাইডে প্লাসের 4 আছে, এই সাইডে কি হবে মাইনাসের 4 হবে, তাহলে 24 মাইনাস কত 4, তাহলে 24 মাইনাস 4, তাহলে 4a ইকুয়াল কত হবে আমার 20। 4a কত 20। অতএব a ইকুয়াল এখানে গুণাকার আছে, এই সাইডে কি হবে ভাগাকার হবে, ভাগাকার, তাহলে 20 বাই কি হবে 4, তাহলে 4 5 20, তাহলে অতএব a ইকুয়াল কত মিটার 5 মিটার, 5 মিটার। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে 5 মিটার। এটা আমার হচ্ছে আনসার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। অঙ্কটা কঠিন ভাবে নিবা না, একটু সহজ ইজি ওয়েতে বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমার হয়ে যাবে। আমরা হচ্ছে প্রথমে ম্যাথটা কি করি, একটা কঠিন বানিয়ে ফেলি, পরবর্তীতে আর ম্যাথ পারি না, মুখস্থ টাইপ করার চেষ্টা করি, মুখস্থ করে অঙ্ক আসলে থাকবে না। ঠিক আছে, তুমি হচ্ছে বুঝে একটা লাইন ভালো করে বুঝে ক্লিয়ার করো। তুমি যে কোনো ক্লাস দেখতে পারো, যেটা তুমি ভালো বুঝবে সেটাই তুমি দেখো। ঠিক আছে, দেখো মেইন বইয়ের 6 নম্বর অঙ্কটি, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার হলে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, প্রথমে একটা কথা বলি যে আমরা বলছিলাম যে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বা যদি অন্তর্ভুক্ত কোণ থিটার মান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমি সূত্র পড়ব কি, হাফ ab sin থিটা। এটা আমরা সূত্রটা, এটা মেইন সূত্র। হ্যাঁ, তাহলে দেখো দুইটা বাহুর মান আমরা এখানে দেওয়া আছে, যে তাহলে লিখে ফেলবা যে সলভ দেওয়া আছে একটি বাহু a সমান ধরলাম 26 মিটার, আর b সমান আরেকটি বাহু কত, আরেকটি বাহু হচ্ছে আমার 28 মিটার। ওকে, দেখো এই দুইটা বাহু কি আছে আমার সূত্রে দেওয়া, অঙ্কে দেওয়া আছে যে একটি বাহু হচ্ছে 26 মিটার, একটি বাহু কত 28 মিটার। ওকে, আর ক্ষেত্রফল কত দেওয়া আছে আমার, যে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল ইকুয়াল 182 বর্গমিটার। আচ্ছা, 82 বর্গ, আমার কি বের করতে বলছে, থিটার মানটা। তাহলে এই সূত্র থেকে থিটার মানটা আমি কি করব, বের করব। তাহলে দেখো যে আমরা কি জানি না যে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল ধরে নিতে পারি কিনা, যেহেতু ক্ষেত্রফল আমাকে দেওয়া দিয়ে দিয়েছে প্রশ্নে, তাহলে প্রশ্ন মতে লিখবো যে প্রশ্ন মতে ক্ষেত্রফল সূত্র কি, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ এ বি কি sin থিটা, এ বি sin থিটা। এখন দেখো যে এখানে কার মান দেওয়া আছে, ক্ষেত্রফল মান দেওয়া আছে কত 182, বসাই দিলাম 182 ইকুয়াল হাফ, হাফও বসাই দিলাম ইনটু গুণ চিহ্ন, a এর মান কত, a এর মান হচ্ছে 26, b এর মান কত, b এর মান হচ্ছে 28। আচ্ছা দেখো তো এখানে কার মান দেওয়া নাই, থিটার মান দেওয়া নাই, যেহেতু থিটার মান দেওয়া নাই
সেক্ষেত্রে আমি থিটার মানটা বের করার জন্য থিটাকে আমি এভাবে রেখে দিই। ওকে, সাইন থিটা। এখন 182 এটা আমি ঠিক রাখলাম। রাখার পর স্যার এটা দিয়ে এটা ভাগ করা যায় না? কত হয়? 13 দুগুণে 26। এই 13 আর হচ্ছে 28 আমি যদি গুণ করি তাহলে আসে আমার 364। তাহলে 364 সাইন থিটা। এটা হচ্ছে আমার এটুকু আসছে মান। এখন এখানে এটুকু 364 কি আকার আছে? গুণ আকার আছে না? এই সাইডে কি হবে? ভাগ আকার। তাহলে 182 বাই কি 364 ইকুয়াল কি সাইন থিটা। এখন 182 কে আমরা ভাগ করব 364, তাহলে কত পাই আমি? হাফ ইকুয়াল সাইন থিটা। হাফ ইকুয়াল কত পাইছি? সাইন থিটা। তাহলে দেখো আমি যদি এই লাইনটি এখানে এসে লিখি যে বা সাইন থিটা ইকুয়াল হাফ, এটা একটু আমি সুবিধার্থে সাজাই লিখলাম। এখন দেখো যে সাইন থিটা, তাহলে কার মান বের করবো? থিটার মান বের করবো। তাহলে লেখো সাইন থিটা। স্যার আমি হাতের সাহায্যে, আমরা যখন ত্রিকোণমিতিক ক্লাস করছিলাম হাতের সাহায্যে আমি সূত্রগুলো দেখা দিয়েছিলাম, তোমরা হচ্ছে ভিডিওটা দেখে নিতে পারো প্লেলিস্টে। যে দেখো সাইন কত ডিগ্রি মান হাফ? স্যার সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে এখান থেকে সাইন সাইন বাদ দিতে পারি ওই পক্ষ থেকে। তাহলে থিটার মান কত? থিটার মান 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, দেখো আমাদের মেইন বইয়ের 7 নম্বর অঙ্কটি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য বের করো। আচ্ছা, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যার দুইটা বাহু সমান, তার দুইটা বাহু সমান। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার দুইটা বাহু কি সমান। আচ্ছা, এই দুইটা বাহু সমান মানে এই বাহু আর এই বাহু কত মিটার? 10 মিটার। এটা এ বি সি। হ্যাঁ, এটার মধ্যে ধরে নিলাম এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা বাহু সমান। এ বি সি কত মিটার? এই সবগুলোর দুইটা বাহু মান কত? 10 মিটার। আচ্ছা, বলছে ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে। কার দৈর্ঘ্য? স্যার বিসি, মানে এই যে এইটুকু দৈর্ঘ্য আমরা কি করব? বের করব। আচ্ছা দেখো আমরা শুরু করি যে সলভ সমদ্বিবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত মিটার? 10 মিটার। তাহলে ধরে নিলাম যে মনে করি এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল 10 মিটার। কত মিটার? 10 মিটার। আর কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 48 বর্গ মিটার। আচ্ছা দেখো সমদ্বিবাহু ত্রিভুজের একটি বাহু দেওয়া আছে আর হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে সহজে আমি সূত্র বসে দিতে পারি। তাহলে দেখো ক্ষেত্রফল, তাহলে আমরা যে ক্ষেত্রফলটা বের করব সেটা ক্ষেত্রে এখানে মান বসে দিতে পারি। কিভাবে? আগে যে অঙ্কটা করলাম সেম নিয়ম প্রায় কিছুটা। তাহলে প্রশ্ন মতে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4√4a² - b²। এটা হচ্ছে আমার কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন স্যার প্রশ্ন মতে কেন লিখলাম? কারণ হচ্ছে আমার কি দেওয়া আছে? ক্ষেত্রফলটা দেওয়া আছে। এখন ক্ষেত্রফলটা খুব সহজে আমি এখানে বসে দিতে পারি যে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 48। ওকে, 48 বসাই দিলাম সমান b/4। এইটুকু এখানে দেখো 4, এটা গুণাকার ইনটু এখানে a এর মান কত দেওয়া আছে? 10। তাহলে a এর মান 10 উপরে কি আছে? স্কয়ার মাইনাস কি b²। আশা করি এটুকু বুঝতে পারছি। এখন এটা 48 ইকুয়াল b/4 √ এখানে কি হয়? 10 10 কত হয়? গুণ করলে দুইবার গুণ করলে কত হয়? 10 10 100। 100 আর গুণ হচ্ছে 4, তাহলে 400। তাহলে 400 b²। এটাকে বুঝতে পারছি আশা করি। ওকে, আমি আবারও বলতেছি যারা হচ্ছে পর্ব 1-2 করনি অবশ্যই পর্ব 1-2 ভালো করে শেষ করবে। এবং যদি কোনো অঙ্ক তোমার বুঝতে সমস্যা হয় অবশ্যই এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক পেজ অথবা তোমরা হচ্ছে ইউটিউবে কমেন্ট করতে পারো। আর এই অধ্যয়নের দ্বারা যদি একটু হলেও তোমরা উপকৃত হও, যদি মনে হয় শেয়ার করবে তাহলে শেয়ার করবে।
আমার দ্বারা যেমন তুমি উপকৃত হচ্ছ একটু হইলেও, আর তোমার দ্বারা আরো কয়েকটা বন্ধু উপকৃত হোক। ওকে, দেখো এই চারটা এই ক্ষেত্রে কি আকার আছে, ভাগ আকার আছে, এই সাইডে কি হবে, গুণাকার হবে। তাহলে 48 ইন্টু 4 ইকুয়াল b√400 মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারছি? এখন 48 কে যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে 48 গুণ হচ্ছে 4, 192 ইকুয়াল b√400 মাইনাস বি স্কোয়ার। ওকে, এখন যেহেতু অঙ্কে আমার রুট রাখতে পারবো না, এখন রুটকে যদি উঠাইতে চাই তাহলে আমার কি করতে হবে, বর্গ করতে হবে। এখন বর্গ করলে কি তুমি এক পক্ষে করতে পারবা? মনে রাখবে যদি প্রশ্ন মতে তুমি কোনো কিছু লিখো সমান চিহ্ন উভয় পক্ষে তোমাকে কি করতে হবে, কাজ করতে হবে। ওকে, এখন এখানে আমি উভয় পক্ষে কি করব, বর্গ নির্ণয় করব। বর্গ করে দিলাম, গুণ করবে, দুইবার গুণ করলে আসে 36,864 সমান, স্যার এই স্কোয়ারটা এটার উপরেও আছে এটার উপরেও আছে, আছে কিনা? তাহলে এটার উপর থাকলে কি হবে, বি স্কোয়ার, গুণাকারে আছে বিটা, এটুকু কি হবে 400 মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারছি আশা করি। এখন দেখো 400 মানে বি স্কোয়ার, তাহলে এটুকু কি করতে পারি, যে 36,864 সমান এই বি স্কোয়ারটা গুণাকার আছে এটার সাথেও দুইটা গুণ করে দাও, তাহলে 400 বি স্কোয়ার মাইনাস কি b⁴। আমরা জানি গুণের সময় পাওয়ার কি হয়, পাওয়ার গুলি যোগ হয়, জানি কিনা? ওকে, এখন দেখো আমি যদি এই লাইনটা এই সাইডে লিখি, আইসা এই সাইডে আমি লিখে দিচ্ছি, তাহলে কি লিখবা, আমি একটু সাজায় লিখি। হ্যাঁ, এটা লিখি পরে এটা লিখি। দেখো যে 400 বি স্কোয়ার মাইনাস b⁴ সমান 36,864। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো সবাই। এখন এটা এই সাইডে যোগাকার আছে, এই সাইডে যদি নিয়ে আসে কি হবে, বিয়োগাকার হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস b⁴ মাইনাস 36,864 ইকুয়াল কি হবে, ইকুয়াল 0, ইকুয়াল 0। এখন দেখো স্যার এখানে আমরা জানি সবসময় যেটা ঘাত বড় থাকে বা যেটা পাওয়ার কি থাকে বড় থাকে সেটাকে আমরা কই দেই, সামনে দিই। এবং সামনে আনার জন্য এটা যদি নিয়ে আসি তাহলে আমার কি হবে, দেখো মাইনাস b⁴ পরে একটা, তাহলে 400টা কিসের, প্লাসের না, প্লাস 400 বি স্কোয়ার মাইনাস কি 36,864 ইকুয়াল কি 0। জাস্ট একটু সাজাই লিখছি আমরা। হ্যাঁ, এখন অঙ্কের শুরুতে কি তুমি মাইনাস চিহ্ন রাখতে পারবে? না, রাখতে পারবে না। সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে মাইনাস চিহ্ন দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এখন মাইনাস চিহ্ন দ্বারা তুমি যদি গুণ করো তাহলে এটা হয়ে যাবে মাইনাস প্লাস b⁴ প্লাস মাইনাস 400 বি স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস 36,864 ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে 0। বুঝতে পারছো আশা করি? ওকে, এখন আমাদের কাজ হচ্ছে মিডল টার্ম করা। যখন ওকে এই পর্যায়ে এসে পড়বো তখন আমরা কি করব, মিডল টার্ম করব। এখন মিডল টার্মের জন্য আমরা ক্যালকুলেটরে সহজেই মিডল টার্ম করতে পারি। আমি তোমাদের ওইটা দেখিয়ে দিব। আপাতত তোমরা হচ্ছে এই অঙ্কটা আপাতত শিখে ফেলো, পরে ক্যালকুলেটর একটা হ্যাকস দিয়ে দিব তোমাদেরকে যে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে মিডল টার্ম গুলো করব। ওকে, আচ্ছা আচ্ছা, মিডল টার্মের অঙ্ক কে কে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে। তাহলে মিডল টার্মের অঙ্ক চাও, আমি অবশ্যই সহজ ভাষায় মিডল টার্মটা তোমার ক্যালকুলেটরের মাধ্যমে শেষ করে দেব। b⁴ আমি ঠিক রাখলাম, রাখার পর এখানে এটা যে মিডল টার্মের নিয়ম হচ্ছে আমি একটু বলে দিই তারপরও, যে যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যা গুণ করে লাস্টের সংখ্যা। তাহলে এরকম সংখ্যা আসবে 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 36,864 ইকুয়াল কি হবে, ইকুয়াল 0 হবে। এখন দেখো এখান থেকে কি নিব, তারপরে কাজ হচ্ছে কমন নেওয়া। তাহলে এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়, বি স্কোয়ার কমন নেওয়া যায়। বি স্কোয়ার কমন নিলে কি থাকে, এখানে থাকে বি স্কোয়ার মাইনাস এখানে 256, পরে মাইনাস 144 কমন যায় এখান থেকে 144, পরে এই রাশিটা সরাসরি বসাই দেব। আমরা জানি কি মিডল টার্মের দুইটা ব্র্যাকেটের মান সবসময় কি হয়, সেম হয়। তাহলে বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল 0। এখন দেখো যে বি স্কোয়ার মাইনাস 256 এই দুইটার মাঝখানে কি লিখলাম, একটা লিখলাম, থাকে কি বি স্কোয়ার মাইনাস 144, বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল কি হবে,
ইকুয়াল 0 হবে। তো জায়গা কম, তাহলে আমি এই সাইডটা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এখানে আমি কি পেয়েছিলাম হয় লিখবা, হয় বি স্কোয়ার সমান 256, বি স্কোয়ার মাইনাস কত 256 ইকুয়াল 0। আবার হচ্ছে আরেকটা কি তুমি পেয়েছিলা যে বি স্কোয়ার অথবা বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল কি, ইকুয়াল 0। তাহলে এই দুইটা তো আমি পেয়েছি, তাই না? দেখো বি স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, যে বি স্কোয়ার ইকুয়াল এই সাইডে মাইনাস আছে, এই সাইডে কি হবে প্লাস 256। এখানে সেম কাহিনী, যে বি স্কোয়ার এখানে মাইনাস আছে, এই সাইডে কি হবে প্লাস 144। এখন স্যার বি সমান আমরা কি বি এর মান বের করবো, যেহেতু কি বের করবো শুধুমাত্র ভূমিটা কি ধরছিলাম, বি ধরেছিলাম। তাহলে বি যদি বের করি, বি ইকুয়াল রুট ওভার কি 256, মানে স্কয়ারটা রুট হয়ে গেছে, বা এখানেও বি ইকুয়াল রুট ওভার কত 144। তাহলে আমরা যদি বি ইকুয়াল রুট ভাঙি 256 16, কত 16, আর এখানে যদি রুটকে ভাঙে বি ইকুয়াল কত 12। তাহলে আমরা দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য কয়টা পাইছি, দুইটা, একটা হচ্ছে 16 মিটার বা কত 12 মিটার, তাই না? একটা হতে পারে। এটা হচ্ছে আমার কি আনসার। আশা করি যে এই তিনটা অঙ্ক তুমি হচ্ছে ক্লিয়ার হয়েছো। যারা ক্লিয়ার হনি অবশ্যই এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক পেজে কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মেহেদী হাসান তুহিন শেষ করছি। আসসালামু আলাইকুম।